নুরুল হক নূর, আপনার কাছে আসি। এই যে ক্ষমতার একদম মানে সংবিধানের কথা বিশেষ করে বলা হয় যে ক্ষমতার কাঠামোর বড় আকারের পরিবর্তন, এখানেই যদি হয় যে না নির্বাচনে গেলে ক্ষমতায় আসলে তারপর দল সেটা পার্লামেন্টে পাশ করবে, কিন্তু এনসিপি তো ভিন্ন সুরে কথা বলে। তারা তো একদম অন্য গণপরিষদ নির্বাচন চায়। তারা তো এরকমটা চাচ্ছেই না যে জাতীয় সংসদ নির্বাচনটাই আগে হোক। সেই জায়গায় যদি যে যার জায়গায় থাকে যে আমার সোনার হরিণটাই চাই, তাহলে কি ঐক্যমত সম্ভব? আমাদের আলোচক উপস্থাপক সহ সবাইকে শুভেচ্ছা। প্রথমেই আপনার যে বিষয়টি দিয়ে শুরু করেছেন যে এনসিপির ঐক্যমতের বিষয় বা তারা একটা ভিন্ন সুর বা বয়ান দিচ্ছে, তাহলে জাতীয় ঐক্যমত কতদূর? এনসিপি ওইভাবে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নিবন্ধিত রাজনৈতিক দল না। এই আন্দোলনের মধ্যে থেকে পরিচিত তরুণদের কিছু অংশ মিলে একটা দল গঠন করেছে, সেটা এনসিপি। আরও একটা দল তৈরি হতে যাচ্ছে ইউনাইটেড বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামে। আরও বেশ কয়েকটা দল ইতিমধ্যে তৈরি হয়েছে। সেখানে এনসিপি কি বলল সেইটা গণসংহতি আন্দোলন, গণ অধিকার, দুটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে, কন্ট্রিবিউশন আছে অন্যান্য দলগুলো যদি ধরি প্রত্যেকের। সুতরাং এনসিপির দাবিটাকে আমরা মুখ্য কিংবা আলোচনার একেবারে টপ বিষয়বস্তু হিসেবে আমরা করতে একমত নই। আমি ব্যক্তিগতভাবে একমত নই। না, বলছি আমি করতে একমত নই। স্বাভাবিকভাবেই এই যে জুলাই গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন যেটা হয়েছে, এটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রুটটা ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। সেই সময় আমরা যে আন্দোলনের মধ্যে দিয়ে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 8 মাস ব্যাপী আন্দোলনের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল। সেটা আবার কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে আবার সেটাকে কেন্দ্র করে আন্দোলন করেছি এবং এই আন্দোলনে 2018 সালে আমরা যেটা পেয়েছি, বামপন্থী, ডানপন্থী, সকল পন্থী ছাত্রদের, পরবর্তী শিক্ষক এবং সমাজের বিবেকবান মানুষের একটা সমর্থন যে না, এই তরুণদের মেধার একটা মূল্যায়ন হওয়া দরকার। এটা তরুণদের একটা ন্যায্যতার আন্দোলন। 2024-ও ঠিক সেই জায়গা থেকেই যখন শিক্ষার্থীদের এই আন্দোলনে ক্রমাগত হামলা, নির্যাতন এবং শেষ পর্যন্ত গুলি করে মানুষ হত্যার মতো বর্বরতা, পৈশাচিকতা শেখ হাসিনা দেখিয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, তখনই মানুষ রাস্তায় নেমে পড়েছে শিক্ষার্থীদের পাশে এবং এটা একটা গণ আন্দোলনে রূপ নিয়েছে। গণ আন্দোলনের পূর্বে সেখানে শিক্ষার্থীরা রাজনৈতিক দল সহ সবার সাথে আলাপ আলোচনা করে সেখানে বলেছে, রাজনৈতিক দলগুলো বলেছে যে আমরা গণ আন্দোলনে তখন যাব যখন এটা একটা জাতীয় মুক্তির আন্দোলনে পরিণত হবে। সেই ক্ষেত্রে এক দফার আন্দোলন, যদি এই ফ্যাসিবাদের পতনের আন্দোলন হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণ, সেখানে আমরা থাকব, যার ফলেই এটি একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। সেই আন্দোলনে বিভিন্ন স্টেক হোল্ডার আছে। সেখানে এনসিপিকে আমরা একেবারে টপে রেটিংয়ে দিয়ে তাদের মতামতটাকেই ফাইনাল ধরে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে অনেক আলোচনা আমরা খেই হারিয়ে ফেলবো। কারণ এইখানে ওইভাবে যারা নেতৃত্ব পর্যায়ে আছে এদের অনেকেরই রাজনীতিকে খুব বেশি অভিজ্ঞতা নেই, অনেক ক্ষেত্রে ম্যাচুরিটিও নেই, যেই কারণে 5ই অগস্টের বা এই জুলাই গণ অভ্যুত্থানে কিংবা 5ই অগস্টের পূর্বে 5ই অগস্ট পর্যন্ত সরকার গঠন পর্যন্ত একটা যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং সেখানে যে এই ছাত্র নেতৃবৃন্দ তারা যে একটা শীর্ষ জায়গায় ছিল, সকলের একটা মনি কোঠায় ছিল, এই 5ই আগস্টের পরপর সরকার গঠন এবং তার পরবর্তী তাদের দল গঠন এবং কর্মকাণ্ড, এটাতে কিন্তু তারা একেবারেই মানুষকে হতাশ করেছে